স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি না। এই কথা শোনার পরে ফাতেমা মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যায়। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমি গোলাম নবীর মেয়ে ফাতেমা, কত মানুষ আমার সঙ্গে বাড়িতে দেখা করার জন্য যায়, আমি ফাতেমা নিজেই কারোর সঙ্গে দেখা করি না, অথচ আমি নবীর মেয়ে ওই জামিলার বাড়ির দরজায় গিয়েছি, তারপরও জামিলা আমার সঙ্গে দেখা করে নাই। মনটা খারাপ করে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার পরে পরের দিনে সকালবেলা আবারও বাড়ি থেকে বের হয়েছে, জামিলার বাড়ির দরজায় যাবে। সকালবেলা আবারও ফাতেমা বের হবার পরে জামিলার বাড়ির দিকে যখন রওনা করেছে, এমন সময় ফাতেমার ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা তুমি গতকালকে কোথায় গিয়েছিলে? আমি আজকে তোমার সঙ্গে যেতে চাই। ফাতেমার সঙ্গে কে যাইতে চাইছে? হোসাইন। ফাতেমার দুইটা ছেলে, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। আমার নবীজি আমার ফাতেমা মনে মনে চিন্তা করেছে, হাসান যদি যাইতে চাইতো তাকে বুঝাইয়ে রেখে যাওয়া যাইতো, কিন্তু হোসাইনকে তো বুঝাই রেখে যাওয়া যাবে না। হোসাইনের জেদ কম না বেশি? আরো জোরে বলেন। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদার ভেতরে চলে গেছে। এমন সময় হোসাইন ওই সিজদায় যাওয়ার পরে নবীর পিঠের উপরে লাফ দিয়ে সরে মাথার মধ্য থেকে পাগড়ি খুলে, টুপি খুলে, ওই পাগড়িটা নবীর মুখের মধ্য দিয়ে লাগাম বানাইয়া পিঠের উপরে লাফ দিয়ে সরে নবীকে ঘোড়া বানাইয়া হোসাইন ডাকতে বলে, চল ঘোড়া চল, চল চল ঘোড়া চল, চল চল। নবী মনে মনে চিন্তা করে, আমি নামাজের সিজদায় চলে গেছি, হোসাইন মনে হয় আল্লাহর সঙ্গে বেয়াদবি করতেছে, এই বেয়াদবি করতে দেওয়া যাবে না। এই চিন্তা করে হোসাইনকে যখন পিঠ থেকে নবী নামানোর জন্য হাতটা বের করেছে, এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, তার কারণ হলো আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, হোসাইনকে তো রেখে যাওয়া যাবে না। হোসাইনকে সঙ্গে করে নিয়ে পরের দিনে সকালবেলা আবার যখন জামিলার বাড়ির দরজায় চলে গেছে, ফাতেমা বাড়ি থেকে ডাক দে বলে, জামিলা ঘরের দরজা খোলো, দেখা করতে চায়। এমন সময় হোসাইন ডাক দে বলে, মা এই বাড়িতে কি গতকালকেও তুমি এসেছিলে? সুবহানাল্লাহ কোন। এই কথা কে বলছে? হোসাইন। হোসাইন যখন এই কথা বলেছে, ভেতর থেকে শুনবার পারছে কে? জামিলা কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবার কান্না করা শুরু করে দিল। এমন সময় ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা, তুমি গতকাল কেউ কেঁদেছো, আজকে কেন কান্না করতেছো জানতে চাই। জামিলা বলে, বোন আমার ফাতেমা, আপনার সঙ্গে একটা ছোট্ট সন্তানের কথা শোনা যায়, ওই ছেলেটাকে তার পরিচয় জানতে চায়। এমন সময় ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা রে, এটা হলো আমার ছোট্ট সন্তান হোসাইন। জামিলা বলে, বোন আমার ফাতেমা, মনের মধ্যে কষ্ট নেবেন না, গতকালকেও আপনাকে ফেরত দিয়েছি, তবে আজকে আপনাকে ফেরত দিতে চাই না। তবে যদি আপনি একা একা দেখা করবেন চান, ঘরের মধ্যে ঢোকেন, আপনার সাথে দেখা করব, কিন্তু আপনার সন্তান হোসাইনের সঙ্গে দেখা করার কোনো অনুমতি নাই। আপনি যদি একা দেখা করবেন চান, ঘরের মধ্যে ঢোকেন, আপনার সাথে দেখা হবে। আর যদি হোসাইনকে নিয়ে দেখা করতে চান, আজকের মতো আবারও ফেরত চলে যান। গতকালকে আপনার সাথে দেখা করার অনুমতি পাইছি, আজকে সন্ধ্যায় স্বামী যখন আবার বাড়িতে ফিরবে, তখন আমি হোসাইনের সঙ্গে আবার দেখা করার অনুমতি নেব। এই দুইটা অনুমতি নেওয়ার পরে আগামীকালকে আসলে আপনাদের সাথে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি না। স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি। আমাদের বইয়েরা করে কি করে না? কথা বলে না কেন? কত শত হাজারের সঙ্গে যে দেখা করে তার কোনো হিসাব। এই জন্য মা বোনদেরকে বলছো, মা বোনেরা কতগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। জানি না আর জীবন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আজকে যে আলোচনাটা করতেছি, এই আলোচনাটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। এমন সময় ফাতেমা হোসাইনকে নিয়ে আবারও বাড়ির দিকে ফেরত চলে যায়। হোসাইন ডাকতে বলে, মা এই মহিলাটা বড় খারাপ হয়ে গেছে, মা মহিলাটা বড় খারাপ হয়ে গেছে।
তুমি গতকালকে এসেছ, তোমার সঙ্গে দেখা করে নাই, আজকে আবার আমরা দুইজনে এসেছি, তাও দেখা করলো না। এমন সময় ফাতেমা ডাক দে বলে, হোসাইন, একবার তুমি যেই কথা বলেছো, দ্বিতীয়বার তুমি এমন কথা বলতে পারবা না। তার কারণ হলো তোমার নানা বলেছে ওই মহিলাটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বলছেন, হোসাইনকে সুবহানাল্লাহ বলছে। হোসাইন বলছে তাহলে নানাই তাহলে পেঁয়াজটা লাগাইছে। সুবহানাল্লাহ কোন? হোসাইন বলতেছে পেঁয়াজটা তাহলে নানাই লাগাইছে। এই কথা বলার পরে মায়ের হাতটা চেপে ধরে নবীর কাছে যাওয়ার পরে ডাক দে বলে, নানা আপনি পেঁয়াজটা কেন লাগাইলেন? নানা পেঁয়াজটা কেন লাগাইলেন? ওই মহিলাটা কেন আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা মানা যাবে না, সহ্য করা যায় না, মানতে পারি না, মানবো না। রাসূল বলে, হোসাইন পাগলামি করিস না রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে পারবে না। ওই জামিলাটা সর্বপ্রথম জান্নাতে যাবে, এটা আমার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ করেছে ঘোষণা। লিল্লাহি তাকবীর। কে ঘোষণা করেছে? এখন আল্লাহ যদি ঘোষণা করে, ফাতেমার হোসেনের বলার কি কিছু থাকার কথা? তারা বলছে আল্লাহ কেন বললো, কেন জান্নাতে যাবে, এই কেনর উত্তরটা জানতে চায়। রাসূল বলে, হোসাইন রে, তোর মায়ের আগে জামিলা কেন জান্নাতে যাবে এটা জানবার গেলে 10 মিনিটের ওয়াজ শোনা লাগবে। জোরে বলেন কত মিনিট? আরো জোরে। আপনারা কি শুনবেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। কি চলবে না? চলবে না। এটা হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা। সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা একজনও কোনো ওঠাউঠি করবেন না, শেষ কথা না শুনলে বোঝার কোনো বুদ্ধি নাই। আমি আপনাদেরকে বলেছিলাম নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে বলেন। এই 3টা গুণ বলতে গিয়ে 3টা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করব। যখনই তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবেন, পারবেন না। নবীর জীবনের মধ্যে আল্লাহ 3টি স্পেশাল গুণ দিয়েছে। তার মধ্যে প্রথম নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের মধ্যে 3টা স্পেশাল গুণ দিয়েছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। 1 নম্বর শ্রেষ্ঠ, সবাই বলে মুখস্থ করেন, 1 নম্বর শ্রেষ্ঠ। তাহলে আদর্শ গ্রহণ করা লাগবে কার? রসুলের আদর্শ গ্রহণ করা লাগবে কার? কিন্তু রসুলকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক আমার দেশে আসে না? নাই। আমার ভাইরা কান খাড়া করে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিল, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি সুন্দর করে বর্ণনা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 6 শ্রেণীর মানুষগুলোকে বিনা হিসেবে জাহান্নামে দেবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। 6 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে দেবে। তার ভেতরে প্রথম নম্বর শ্রেণী হলো তারা যারা এই পৃথিবীতে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ গ্রহণ করেছে। তাহলে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে তাকে যাওয়া লাগবে কোথায়? আপনারা সকলেই দেখেছেন আজকে বাংলাদেশের একটা এমপি মারা গেছে। এমপি নাম হলো জয়নাল হাজারী। এই যে চাচা জানে, জয়নাল হাজারী এমপি মহোদয় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে তার একটা ভিডিও দেখলাম, সে ভিডিওর মধ্যে বলতেছে যে আমি সারা জীবন, তার জীবনে প্রথম দিকে সে একটা প্রেম করেছিল, প্রেম করে ছ্যাঁকা খাইছিল। ছ্যাঁকা বোঝেন না? সে টকশোর মধ্যে বলতেছে প্রেম করে ছ্যাঁকা খাওয়ার পরে, যে কোনো কারণে ব্যর্থ হওয়ার পরে সে বলছে আমি আর জীবনে কখনো বিয়ে করিনি মানুষের সেবা করার জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে যেই লোকটা বিয়ে করলো না মানুষের সেবা করার জন্য, উদ্দেশ্য লক্ষ্য ভালো না খারাপ? কেন খারাপ হবে? বিয়ে করলো না জনগণের সেবা করার জন্য, উদ্দেশ্য
ভালো, সবাই বলেন উদ্দেশ্য ভালো। জনগণের সেবা করার জন্য বিয়ে করে নাই, সারাটা জীবন সে জনগণের সেবা করেছে। আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুলগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু বিয়ে না করে কি করবেন? আপনার জীবনের আদর্শ তো রসুলের আদর্শ নয়, আপনি মেনেছেন নেতার আদর্শ মানব রচিত আইন দিয়ে। কথা বলেন না কেন? উনি কি এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য রসুলের আদর্শ গ্রহণ করেছে? উনি নেতার আদর্শ গ্রহণ করেছে, নেতা। সুতরাং সাবধান, জান্নাত পেতে হলে আদর্শ হতে হবে কার আদর্শ? আরো জোরে বলেন। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে মুক্তি পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে নাকি? সবাই নবীর ভালোবাসা নিয়ে অন্তরে চিৎকার করে বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, নবী বিনে মুক্তি পাওয়ার। মাশাআল্লাহ, সবাই আরেকবার বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, নবী বিনে জান্নাত পাওয়ার। আপনি সারাটা জীবন পার করলেন, বিয়ে করলেন না, জনগণের খেদমত করবেন, কিন্তু আপনার আদর্শ তো ঠিক নাই। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার ট্রেনে আপনাকে চড়তে হবে। কথা বলেন না কেন? আপনি যাবেন ঢাকাতে, কিন্তু খুলনার ট্রেনে যদি চড়েন, ট্রেন কি ঢাকায় যাবে না খুলনা যাবে? আপনার তো আদর্শের লাইনই ঠিক নাই। জান্নাত পাওয়ার একমাত্র লাইন হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা ওনাকে তার জীবনের গুনাহকে maaf করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সে মৃত্যুবরণ করেছে, ভালো মন্দ নিয়ে সে চলে গেছে। মৃত্যুবরণ করলে রাসূল বলেছেন সব সমালোচনা বাদ দিয়ে তার জন্য কি করো? দোয়া করো। কিন্তু কথা বলার কারণ হলো তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কথা বলে না কেন? ওই নেতার থেকে অন্যান্য নেতাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। জীবন যদি সফল করতে চাও, নবীর আদর্শের দল করো। নবীর আদর্শ যেই নেতার ভেতরে আছে তার আদর্শ গ্রহণ করো। কোন সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের তন্ত্র দিয়ে মুক্তি পাওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করে এইরকম লোক আমার দেশে আছে না নাই? আমরা নবীকে বাদ দিয়ে এমন মানুষের আদর্শ গ্রহণ করেছি যেই মানুষগুলো গরিবের চাল চুরি করিয়া খায়, গরিবের ডাল চুরি করিয়া খায়। আর যদি ব্রিজ করার দায়িত্ব পায়, রডগুলো বিক্রি করে ব্রিজের পেছন দিক থেকে বাঁশ ঢুকিয়ে দেয়। এ কথা কোন? চোর কত প্রকার, কি কি বাংলাদেশে বোঝা গেছে করোনা আসে। এই যে ঝিনাইদহতে যেয়ে পাওয়া গেল পুকুরের ভেতরে চালের বস্তা, আর রংপুরে যেয়ে পাওয়া গেছে খাটের নিচে তেলের খনি। কথা বলে না রে বাঙালি রে? তেল থাকবে পাতিলের ভেতরে, ওই তেল ঢুকছে খাটের নিচে। তার মানে বোঝা গেল নবীর আদর্শের ব্যক্তি যতক্ষণ নেতা না হবে, নবীর আদর্শের সমাজ না হবে, চুরি ডাকাতি বন্ধ হতে পারে? আরো জোরে বলেন পারে? আর নেতাদের দোষ দিয়ে, চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে করবেন কি? এই যে ভোট হয়ে গেল, আমার এলাকায় ভোট হয়েছে গত মাসে, কিছু কিছু লোক আছে চা দিয়েই গোসল করছে, চা দিয়েই ওযু করছে। কথা কি বোঝেন না? সকাল থেকে 12টা পর্যন্ত খায় 12 কাপ, আবার 12টার থেকে রাত 12টা খায় আরো 12 কাপ। কে রে ভাই, 12 12 24 কাপ চা এক জায়গায় করে দেখেন, শীতের দিন গোসল করতে অত চা লাগবেই না। কথা বলেন ঠিক কি না? তাও আবার একজনের চা খায় আর একজনের টাকা খায়। ভোট দুইজনকে দেয় না, তৃতীয় জনক দেয়। এরকম বাটপার নাই। আপনাদের মাগুরাতে নাই, আমাদের বগুড়ায় আছে। আছে না নাই? এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুখে বলে একটা, কাজে করে, মুখে বলে একটা, কাজে করে। আর ভোট দেওয়ার নাম করে যদি একটা কাপ চা কারু থেকে খাইয়ে থাকেন, ওই একটা কাপ চা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ফতুয়া পরিষ্কার বোঝার চেষ্টা করবেন। ভোটে ওঠার পরে চেয়ারম্যানের থেকে 4টে গরু খাইতে পারবেন, আপত্তি নাই। কিন্তু ভোটে ওঠার আগে, নির্বাচনের আগে 1 টাকার চাও খাওয়া যাবে? এটা তো আপনার আমানত ছিল। একটা মেম্বার চেয়ারম্যান হতে যায় খরচ করছে 80 লাখ, আর বেতন হলো মাসে 10,000।
5 বছরে বেতন পাবে ধরেন 15 লাখ, আর বাদ বাকি 55 লাখ কি জিব্রাইল এসে দিয়ে যাবে? ও তো রাস্তার ইটে বেচে খাবে। ও রাস্তার থেকে যেগুলো ইটে পার আছে ওগুলোও নিয়ে যে বেচে খাবে। কারণ দোষ চেয়ারম্যান মেম্বারের না, দোষ আমাদের জনগণের। কথা বলেন না কেন? আমরাই তো চেয়ারম্যান মেম্বারকে চুরি করা শিখাইছি। একটা মেম্বার ভোটের দাঁড়ালে 20 লাখ টাকা লাগে, এই টাকাও কোথা থেকে উঠাবে বলেন? এই জন্য আগে নিজে ভালো হন, তারপরে নেতা ভালো হবে, তারপরে চেয়ারম্যান মেম্বার ভালো হবে। আগে নিজে ঠিক হতে হবে। নিজেরা টাকা খাইয়ে ভোট দেবেন আর চেয়ারম্যান মেম্বার দোষ দিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। বোঝার সময় এসেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে নবীর জীবনের মধ্যে 3টি স্পেশাল গুণ। 1 নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ। নবীর জীবনের মধ্যে 2 নম্বর স্পেশাল গুণটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, নবীর জীবনের মধ্যে 3টা স্পেশাল গুণ আছে। 1 নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ, আর 2 নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। শ্রেষ্ঠ নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো নবীর জীবনের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীর চরিত্র ছিল তেমন। কোরআন ছিল যেমন, নবীর চরিত্র ছিল। ওই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে? আপনারা দেখেছেন এই যে গত 3 দিন আগে যে লঞ্চের মধ্যে আগুন ধরে গিয়েছিল, পুরো লঞ্চের সবকিছু পুড়ে ছাই হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন আগুনে পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। যুবকেরা ভিডিও দেখছো না? আপনারা টেলিভিশনে দেখেছেন না? লঞ্চে আগুন লাগিয়ে সব পুড়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনকে কেউ নষ্ট করতে পারবে? 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র। নবীর জীবনের মধ্যে 3 নম্বর স্পেশাল গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনেন, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, এই মহাবিশ্বের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে, প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা নবীকে পাঠায়া দিয়েছে। আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার জীবনের জীবন। নবীর নামে গান গেলে কি গুনাহ হবে নাকি? সবাই চিৎকার করে বলেন, আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন আমার নির্ধনের নির্ধন। আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার। আপনাদেরকে ঘুম ধরছে নাকি? শেষ করবো সবাই চিৎকার করে বলেন, আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার। দেখিয়া নবীর মোজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করলেন সমর্পণ, ধন সম্পদ যা ছিল নবীর চরণে লুটাইয়া দিল, করিয়া নিল তার আপনার আপন। সবাই আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হলেন আমার। জোরে বলেন মারহাবা। তাহলে নবীর জীবনের মধ্যে স্পেশাল গুণ কয়টা? 1
কে রে ভাই, তাফসীর মাহফিলে এসেছেন, কিছু শিখে যাওয়া লাগবে না? মুখস্থ করেন। নবীর জীবনে স্পেশাল গুণ তিনটা। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর শ্রেষ্ঠ রহমত। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর শ্রেষ্ঠ রহমত। চিৎকার করে বলেন নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? 1, 2, 3। এই তিনটা জিনিস নবীর মধ্যে আল্লাহ তাআলা কেন দিলেন? সর্বশেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেছে, নবীকে পাথরের পর পাথর মারা শুরু হলো। আমার নবী পাথরের আঘাত খাইতে খাইতে মাটিতে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে নবীর আবার হুঁশ হয়েছে, তারা আবার নবীকে পাথর মারা শুরু করেছে। আবারও নবী পাথরের আঘাত খাইতে খাইতে মাটিতে পড়ে গেছে। নবীর শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে জিবরাইল রে, নবীর শরীরের মধ্য থেকে 1 ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো, ওই নবীর শরীরের রক্ত এই জমিনের মধ্যে যদি পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে আল্লাহ ভূমিকম্প বানায়া দেবে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, ও মুসলমান ভাইরা, নবীকে যে পাথর মেরে মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেওয়া হলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে বলেন তো দেখি, নবীকে কেন পাথর মেরে মেরে রক্তাক্ত করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। ও মাগুরার মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনিও যদি নবীর পথে চলেন, নবীর তরিকায় জীবন যাপন করেন, ওই নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনারও শরীরের রক্ত ঝরানো লাগতে পারে। নবী শরীর থেকে রক্ত ঝরাইছে, দিনের পর থেকে পিছু বা হয় নাই। ওদের যুদ্ধের দিনে নবীর দাঁতের মধ্যে পাথর মারিয়ে নবীর দন্দন মুবারককে শহীদ করে দেওয়া হলো। তারপরে নবীর দিনের দাওয়াত দেওয়া ছাড়লো না, তারা নবীকে একটা জেলের মধ্যে বন্দী করলো। যে জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে নবীকে 3.5 বছর ধরে তারা বন্দী রেখেছে। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না, কিন্তু আমার নবীকে তারা এমন জেলে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পর মাস যায়, নবীকে খাবার দেয় নাই। ওই নবীর সাহাবীরা জেলখানার ভেতরে খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আপনাদের জিজ্ঞাসা করে, ও মাগুরার মুসলমান, নবীকে যে জেলের মধ্যে বন্দী করলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে বলেন তো দেখি, নবীকে কেন জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে। ও মাগুরার মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনি যদি নবীকে অনুসরণ করেন, ওই নবীর তরিকায় আপনাকেও মাঝে মধ্যে জেলে যাওয়া লাগতে পারে। এখন চিৎকার করে সবাই বলেন তো, আপনারা নবীকে অনুসরণ করতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আমরা নবীকে অনুসরণ করব। নবীকে অনুসরণ করতে গেলে নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন? নবীর তরিকায় জেলে বন্দী হওয়া লাগবে, রাজি আছেন? নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝাড়ানো লাগবে, রাজি আছেন? আমরা নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, শহীদ হতে প্রস্তুত থাকবো, তারপরও নবীর পথ থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আছেন? বাঘের মতো হাতগুলো উঠায়া দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা কার কিছুক্ষণ চলবে? কথা বলেন, চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। নাই আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে বিয়ে খেলা হয়েছে না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা, দেখি অবিবাহিত কারা কারা হাত উঠাও। অবিবাহিত। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, প্রধান অতিথি, সভাপতি, সবাই হাত উঠান তো যারা যারা বিয়ে করেছেন। লিল্লাহি তাকবীর। কি ভাই সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি।
কি বেশি? এখন বিয়ে বিয়ে সবাই মিলে ছাটে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কম্পন সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তোলেন, সবাই সবাই হাত দিলে একটু নারান তো দেখে, ঘুম ছেড়ে নারান। এখন মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার মনটা ভরে গেছে। রাত বাজতেছে 12টা 10 মিনিট, আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। তবে এতক্ষণ যেহেতু ছিলাম, শেষ না করে কি যাব? শেষে কিন্তু আরো মজার ওয়াজ আছে। 2 ঘন্টা শুনছেন, আর যদি 15 মিনিট না শোনেন মনে করেন পুরো লাশের দেহ আছে কিন্তু মাথা নাই, মাথা কাটা মজিবর। এইরকম কি হতে চান? যুবক কে উঠলো রে?